friends, this is Kalyan and welcome to our YouTube channel Kalyan Teaching Center. আজ আমরা ক্লাস 8-এ যে গল্পটি রয়েছে দ্য উইন্ড ক্যাপ এটির পার্ট 3 নিয়ে আলোচনা করব। পার্ট 1 এবং 2-এ আমরা এই অ্যাক্টিভিটি 5 পর্যন্ত সলভ করেছি। ঠিক আছে, তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো আমি ডিসক্রিপশন বক্সে পার্ট 1 এবং 2 এর ভিডিও দিয়ে দেবো, লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে গিয়ে দেখে নিও। তো আজকে চলো পার্ট 3 নিয়ে শুরু করা যাক। এখানে বলা, ও লেট মি গো অ্যাশোর জাস্ট ফর ওয়ান ডে। লেট মি গো, লেট মানে অনুমতি দেওয়া। লেট মি গো আমাকে যাওয়ার অনুমতি দাও, আমাকে যাওয়ার অনুমতি দাও। অ্যাশোর, অ্যাশোর মানে উপকূল। লেট মি গো অ্যাশোর আমাকে উপকূলে যাওয়ার অনুমতি দাও, জাস্ট ফর ওয়ান ডে শুধুমাত্র একদিনের জন্য। হি বেগড, বেগড মানে হচ্ছে অনুরোধ করা। সে অনুরোধ করলো, সে বলতে কে জন। জন অনুরোধ করলো, কাকে অনুরোধ করলো? দ্য ক্যাপ্টেন, ক্যাপ্টেনকে। জন ক্যাপ্টেনকে অনুরোধ করে বলল যে আমাকে শুধুমাত্র একদিনের জন্য ডাঙায় যেতে দাও। হোয়েন দে হ্যাড সাইটেড ল্যান্ড, যখন তারা ডাঙাকে দেখতে পেল তখন জন সে জাহাজের ক্যাপ্টেনকে অনুরোধ করে বলল যে আমাকে শুধুমাত্র একদিনের জন্য ডাঙায় যেতে দাও। সাইটেড মানে হচ্ছে দেখেছিল। দে হ্যাড সাইটেড তারা দেখেছিল, কি দেখেছিল? ল্যান্ড মানে ডাঙা বা স্থলভাগ। তাহলে যখন তারা ডাঙাকে বা স্থলভাগকে দেখতে পেরেছিল বা দেখেছিল তখন জন সেই ক্যাপ্টেনকে অনুরোধ করে বলল যে আমাকে শুধুমাত্র একদিনের জন্য ডাঙাতে যেতে দাও, আমাকে একদিনের জন্য স্থলে যেতে দাও। হি প্রমিসড, সে প্রমিস করেছিল, সে প্রতিজ্ঞা করেছিল। হি উড রিটার্ন, সে ফিরে আসবে। সে প্রতিজ্ঞা করেছিল যে সে ফিরে আসবে। বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড, কিন্তু ক্যাপ্টেন, সে জাহাজের যে ক্যাপ্টেন ছিল তিনি আনমুভড। আনমুভড অর্থাৎ হচ্ছে অটল থাকা। তিনি নিজের সিদ্ধান্তেই অটল থাকলেন, তিনি জনকে পারমিশন দিলেন না ডাঙায় যাওয়ার। হাউএভার জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড। হাউএভার যদিও, জন কুড নট, জন পারেনি। ক্যান মানে পারা, কুড মানে পারতো। ঠিক আছে, জন কুড নট, জন পারতো না বা জন পারেনি। স্টপ মানে থামাতে, কি থামাতে? ড্রিমিং অফ দ্য ল্যান্ড মানে স্থলভাগের বা ডাঙার স্বপ্ন দেখা থেকে জন কখনো নিজেকে থামাতে পারেনি। জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড, জন ডাঙার স্বপ্ন দেখা থেকে নিজেকে থামাতে পারেনি, নিজেকে আটকাতে পারেনি কখনো। ওয়ান কোয়াইট আফটারনুন, কোয়াইট মানে নীরব বা শান্ত, আফটারনুন মানে তো তোমরা সবাই জানো দুপুরের পরের সময়কে আফটারনুন বলা হয়। দুপুর 12টা হচ্ছে বেলা 12টার পর থেকে বিকেল 4টা পর্যন্ত যে সময়টা সেটাকে আফটারনুন বলা হয়। তাহলে ওয়ান কোয়াইট আফটারনুন একটি নীরব দুপুরবেলা। হি লে ফাস্ট অ্যাসলিপ, সে ফাস্ট মানে তাড়াতাড়ি, অ্যাসলিপ মানে শুয়ে পড়া, সে খুব তাড়াতাড়ি শুয়ে পড়েছিল। অ্যান্ড ফেল টু ড্রিমিং অ্যাগেইন, এবং আবার সে স্বপ্ন দেখতে শুরু করলো। অ্যান্ড ফেল টু ড্রিমিং অ্যাগেইন, অ্যাগেইন মানে আবার, ড্রিমিং মানে স্বপ্ন দেখা, এবং সে আবার স্বপ্ন দেখতে শুরু করলো। তো এক নীরব বিকেলবেলায়, এক নীরব দুপুরবেলায় জন তাড়াতাড়ি শুয়ে পড়লো এবং সে আবার স্বপ্ন দেখতে শুরু করলো। আননোন টু হিম দ্য শিপ স্টুড অফ অ্যাশোর ফ্রম হিজ ওল্ড ফার্ম। আননোন টু হিম তার অজান্তে, নো মানে জানা, নো এর নেগেটিভ ফর্ম হচ্ছে আননোন। তাহলে আননোন মানে হচ্ছে অজান্তে বা তার অজ্ঞতায়। আননোন টু হিম তার অজান্তেই দ্য শিপ স্টুড অফশোর, অফশোর মানে উপকূলের কাছাকাছি। দ্য শিপ স্টুড মানে দাঁড়িয়েছিল। দ্য শিপ স্টুড অফশোর, জাহাজটি উপকূলের কাছে দাঁড়িয়েছিল। ফ্রম হিজ ওল্ড ফার্ম মানে হচ্ছে খামার ঘর। জনের যে পুরনো খামার ঘরটা আছে সেই পুরনো খামার ঘরের থেকে কিছুটা দূরে সেই তাদের জাহাজটি উপকূলের কাছে দাঁড়িয়েছিল। ইন জনস ড্রিম, জনের স্বপ্নে, দ্য সিজনস টার্নড র্যাপিডলি। সিজন মানে হচ্ছে ঋতু। জনের স্বপ্নে সেই ঋতুগুলো খুব দ্রুত, র্যাপিডলি মানে দ্রুত পরিবর্তন হচ্ছিল। টার্ন মানে পরিবর্তন হওয়া। ইন জনস ড্রিম, জনের স্বপ্নে, দ্য সিজনস ঋতুগুলো টার্নড র্যাপিডলি দ্রুত পরিবর্তন হচ্ছিল। অ্যান্ড অ্যাজ ইচ টার্ন, এবং যেই মুহূর্তে এক একটি ঋতু পরিবর্তন হচ্ছিল, অ্যাজ ইচ টার্ন, ইচ মানে প্রত্যেকটি, ঠিক আছে, টার্ন মানে পরিবর্তন হওয়া, এবং যে মুহূর্তে প্রত্যেকটি পরিবর্তন হচ্ছিল মানে প্রত্যেকটি ঋতু যেই পরিবর্তন হচ্ছিল, সো ডিড জন ইন হিজ বেড, জনও কী করছিল? বেড অর্থাৎ বিছানার মধ্যে সে তার দিক পরিবর্তন করছিল, একবার এ পাশে শুচ্ছিল, একবার এ পাশে শুচ্ছিল।
তো ঋতু পরিবর্তনের সাথে সাথে জনও কী করছিল, তার পাশ পরিবর্তন করছিল বিছানা শুয়ে শুয়ে, একবার এ পাশে ঘুমোচ্ছিল, একবার ও পাশে ঘুমোচ্ছিল। কনসিকুয়েন্টলি, ফলস্বরূপ এর ফলে কী হলো, দ্য ক্যাপ অন হিজ হেড টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট, তার মাথায় যে টুপিটি সেটিও এপাশ ওপাশ মোচড় খেতে লাগলো। দ্য ক্যাপ অন হিজ হেড, তার মাথার টুপিটি টুইস্টেড অ্যারাউন্ড, টুইস্ট মানে মোচড়ানো, টুইস্টেড অ্যারাউন্ড অ্যান্ড অ্যাবাউট ইট, এবং সেটি টুপিটি কী হচ্ছিলো, তার মাথার মধ্যেও সেই একইভাবে মোচড় খাচ্ছিল। যেহেতু জন এপাশ ওপাশ হচ্ছিল, তার মাথার টুপিটিও জনের সাথে সাথে এপাশ ওপাশ হচ্ছিল। ইট কল্ড আপ মানে ডাকা, এটি কি ডাকলো, ইট মানে ইহা বা এটি কি ডাকলো, স্কোয়াল মানে হচ্ছে ঝড়, দমকা হাওয়া, স্কোয়াল মানে দমকা হাওয়া, ঠিক আছে। ইট কল্ড আপ এ স্কোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই, পরিষ্কার আকাশ থেকে এটি একটি দমকা হাওয়াকে ডেকে নিয়ে এলো। কারণ কি, জনের টুপিটা কি, উইন্ড ক্যাপ, এটি বাতাসি টুপি, সে টুপিতে মোচড় দিয়ে জন কী করতে পারতো, বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারতো। তো যখন জন তার বিছানায় শুয়ে সে দিক পরিবর্তন করছিল, মানে পাশ কাটছিল, তখন কী হচ্ছিলো, তার টুপিও তার সঙ্গে সঙ্গে মোচড় খাচ্ছিল, এবং এর ফলে সেখানে কী হলো, প্রচণ্ড হাওয়া বইতে শুরু হলো, ঠিক আছে, দমকা হাওয়া বইতে শুরু হলো। দ্যাট হিট দ্য শিপ উইদাউট এ ওয়ার্নিং, হিট মানে আঘাত করা, যেটি আঘাত করলো, দ্য শিপ জাহাজকে, উইদাউট এ ওয়ার্নিং, উইদাউট মানে ছাড়া, আর ওয়ার্নিং মানে সতর্ক, কোনো রকম সতর্ক ছাড়াই সেই হাওয়াটি কী করলো, তাদের জাহাজকে হিট করলো, জাহাজকে আঘাত করলো। দ্য উইন্ড হ্যাড বিন হোয়াইলিং অ্যাবাউট দ্য বোট, টিয়ারিং দ্য সেল অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্টস। দ্য উইন্ড হ্যাড বিন হোয়াইলিং মানে ঘুরপাক খাওয়ানো। দ্য উইন্ড হ্যাড বিন হোয়াইলিং অ্যাবাউট দ্য বোট, সেই নৌকাটিকে ঘুরপাক খাওয়াচ্ছিল, সে হাওয়া নৌকাটিকে প্রচণ্ডভাবে ঘুরপাক খাওয়াচ্ছিল। টিয়ারিং দ্য সেল, টিয়ার মানে ছেঁড়া, সেল মানে পাল, সেই নৌকার পালটিকে ছিঁড়ে, সেই নৌকার মধ্যে যে পাল থাকে, যেটা নৌকাকে হাওয়ার সাহায্যে চলতে সাহায্য করে, সেই পাল ছিঁড়ে সে হাওয়া কী করছে, নৌকাটিকে মোচড় খাওয়াচ্ছিল, পাক খাওয়াচ্ছিল। অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স শব্দের অর্থ হচ্ছে মাস্তুল, জাহাজের যে মাস্তুল, যেটির সঙ্গে পাল বাঁধা থাকে, জাহাজের উপরে পাল বাঁধা থাকে। তোমাকে দেখাচ্ছি, এই যে ছবিতে তোমরা যে এই খুঁটিগুলো দেখতে পাচ্ছ, এই যে একটা এগুলোকে মাস্তুল বলা হয়। এই মাস্তুলের সঙ্গে কী থাকে, পাল বাঁধা থাকে। তো বাতাস কী করছিল, বাতাস প্রচণ্ড বেগে বইছিল, এবং স্ন্যাপিং দ্য স্পার্স, স্ন্যাপ মানে জোর শব্দে আঘাত করা, ঠিক আছে। তো সেই জাহাজের মাস্তুলগুলোকে জোর শব্দে আঘাত করছিল। ইটস হিজ ফল্ট, দ্য সেলার্স ক্রাইড, নাবিকেরা চিৎকার করে বলল, কি বলল, ইটস হিজ ফল্ট, এটি তার দোষ, এটি তার ত্রুটি। হিজ বলতে এখানে জনের কথা বলা হয়েছে। তো সমস্ত নাবিকেরা জনকে দোষারোপ করতে লাগলো যে এটি জনেরই দোষ, সেটাই বলছে, ইটস হিজ ফল্ট, এটি তার দোষ, তার বলতে জনের কথা বলা হয়েছে। দে শাউটেড ইন অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার অ্যান্ড ট্রাইড টু রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড। দে শাউটেড, তারা চিৎকার করছিল, ইন অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার, অ্যাঙ্গার মানে রাগ এবং ফিয়ার মানে ভয়, তারা ভয়ে এবং রাগে চিৎকার করছিল। অ্যান্ড ট্রাই মানে চেষ্টা করা, আর TRIED ট্রাইয়ের পাস্ট ফর্ম ট্রাইড, এবং চেষ্টা করছিল, ট্রাইড মানে চেষ্টা করছিল, কিসের চেষ্টা করছিল, টু রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড, তার মাথা থেকে টুপিটিকে ছিঁড়ে ফেলার জন্য তারা চেষ্টা করছিল। দে ওয়ার আনসাকসেসফুল, যদিও তারা এতে কী হলো, অসফল রইল, তারা ব্যর্থ হয়ে গেল। আনসাকসেসফুল মানে ব্যর্থ হয়ে যাওয়া, তারা সেই টুপিটিকে ছিঁড়তে ব্যর্থ হয়ে গেল। ফর ইট ওয়াজ এ ফেয়ারি ক্যাপ, কেন ব্যর্থ হলো, কারণ ফর ইট ওয়াজ এ ফেয়ারি ক্যাপ, এটি একটি পরীর টুপি ছিল, সেই জন্য তারা এটিকে ছিঁড়তে ব্যর্থ হয়ে গেল। কারণ শর্ত ছিল, কোনো মানুষের হাতে এই টুপিটিকে খুলতে পারবে না, ঠিক আছে, তাই তারা এই টুপিটিকে খুলতে পারেনি। দে পুলড ইট অ্যান্ড টুইস্ট ইট, তারা পুল মানে টানা, তারা এটিকে টানলো, অ্যান্ড টুইস্ট ইট, এটিকে মোচড় দিল, তারা টুপিটিকে টানলো এবং মোচড় দিল। অ্যান্ড সো দ্য স্কোয়াল বিকাম এ স্টর্ম, এবং এতে কী হলো, এরকম মোচড়ানোর ফলে সেই দমকা হাওয়া থেকে কী শুরু হলো, স্টর্ম, ঝড়ের আগমন ঘটলো, ঠিক আছে, বিকেম মানে হাওয়া। অ্যান্ড সো দ্য স্কোয়াল বিকেম এ স্টর্ম, এবং তার ফলে কী হলো, সেই দমকা হাওয়া ঝড়ে পরিণত হলো। দ্য মাইটিয়েস্ট দে হ্যাড এভার সিন, মাইটিয়েস্ট মানে শক্তিশালী, সব থেকে শক্তিশালী, দে হ্যাড এভার সিন,
তাদের দেখা সব থেকে শক্তিশালী ঝড়ের আগমন ঘটলো সেখানে। দে হ্যাড এভার সিন, ঠিক আছে। এভার মানে হচ্ছে সর্বদা, কিন্তু এখানে এভার নেগেটিভ অর্থে অর্থাৎ না অর্থে ব্যবহার করা হয়েছে। তাহলে এভার সিন, সিন মানে দেখা বা দেখেছিল, সি মানে দেখা, সি এর পাস্ট ফর্ম হচ্ছে সিন, পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে সিন, ঠিক আছে। তাহলে সিন মানে দেখেছিল বা দেখা, এভার সিন তারা এরকম এরকম ঝড় কখনো দেখেনি, এরকম শক্তিশালী ঝড় তারা কখনো দেখেনি। দ্য মাইটিয়েস্ট দে হ্যাড এভার সিন, সব থেকে শক্তিশালী যেটা তারা এর আগে কখনো দেখেনি। দ্য ক্যাপ্টেন অর্ডার হিজ মেন টু ব্রিং জন বিফোর হিম, ক্যাপ্টেন কী করলো, তার যে লোকেরা আছে জাহাজ তাদেরকে অর্ডার করলো, তাদেরকে আদেশ করলো, কী আদেশ করলো, টু ব্রিং জন বিফোর হিম, জনকে তার সামনে নিয়ে আসার জন্য। ব্রিং মানে নিয়ে আসা, ব্রিং মানে আনা, জনকে তার সামনে নিয়ে আসার জন্য ক্যাপ্টেন তার লোকেদের অর্ডার করলো। ইন অ্যাঙ্গার, রাগে, অ্যাঙ্গার মানে রাগ, ইন অ্যাঙ্গার রাগে, হি গ্র্যাবড হিম বাই দ্য টেল অফ হিজ স্ট্রিপড ক্যাপ, রাগে তিনি কী করলেন, জনকে তার টুপির লেজ সহ শক্ত করে ধরলেন। গ্র্যাব মানে ধরা, হি গ্র্যাবড হিম, তিনি তাকে ধরলেন। বাই দ্য টেল মানে লেজ, অফ হিজ স্ট্রিপড ক্যাপ, তার ফিতা বাঁধা টুপির লেজ সহজ তিনি জনকে ধরলেন। টুইস্টেড হিম থ্রাইস অ্যান্ড ফ্রাং হিম আউট টু দ্য সি, তিনি কী করলেন, টুইস্ট মানে মোচড় দিলেন, হিম থ্রাইস, থ্রাইস মানে তিনবার, ওয়ান্স মানে একবার, টুয়াইস মানে দুবার এবং থ্রাইস মানে তিনবার। টুইস্টেড হিম থ্রাইস, তিনি তিনবার তাকে মোচড় দিলেন। অ্যান্ড ফ্লাং হিম আউট টু দ্য সি, এবং তাকে কী করলেন, ফ্লাং মানে ছুঁড়ে ফেলা, তাকে সমুদ্রের মধ্যে ছুঁড়ে ফেলেন। আউট টু দ্য সি, সি মানে সমুদ্র, তাকে তিনবার মোচড় দিল, জনকে তিনি তিনবার মোচড় দিলেন, টুপি ধরে তাকে তিনবার মোচড় দিলেন এবং তাকে সমুদ্রে ফেলে দিলেন। বাট দ্য উইন্ডস কল্ড আপ বাই দ্য ক্যাপ স্পান দ্য শিপ 3 times অ্যারাউন্ড, এখন কি হলো দেখো, বাট দ্য উইন্ড, কিন্তু বাতাস, কল্ড আপ বাই দ্য ক্যাপ, কল্ড আপ মানে ডাকা, যেটি টুপি দ্বারা, বাই মানে দ্বারা, যেটি টুপি দ্বারা ডাকা হয়েছিল, মানেটা কি, বাট দ্য উইন্ড কল্ড আপ বাই দ্য ক্যাপ, টুপি দ্বারা ডাকা বা আহ্বান করা বাতাসটি, স্পান মানে ঘোরানো, স্পান দ্য শিপ 3 times অ্যারাউন্ড, জাহাজটিকে তিনবার একই জায়গায় তিনবার ঘোরালো, তিনবার পাক খাওয়ালো। কেন বলো তো, কারণ এই যে ক্যাপ্টেন কী করেছে, জনকে তিনবার মোচড় খাইয়েছিল, তার টুপি ধরে জনকে তিনবার মোচড় দিয়েছিল, এর ফলে কী হয়েছিল, তার টুপিটিও মোচড় খেয়েছিল, এবং এর ফলস্বরূপ কী হয়েছিল, সেই বাতাস সেখানে আবার তিনবার, যেহেতু তাকে মোচড় দিয়েছিল, জনকে যেহেতু তিনবার মোচড় দিয়েছিল, তাই বাতাসও তিনবার তাদের জাহাজটিকে পাক খাইয়েছিল। স্পান মানে ঘোরানো, একই জায়গায় ঘোরানো বা পাক খাওয়ানো। স্পান দ্য শিপ, সেই শিপকে অর্থাৎ জাহাজকে পাক খাইয়েছিল 3 times মানে তিনবার, অ্যারাউন্ড মানে চারিদিকে তিনবার পাক খাইয়েছিল। অ্যাজ জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েভস, অ্যাজ যেহেতু বা যে মুহূর্তে, জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েভ মানে ঢেউ, আর ওয়েন্ট মানে গিয়েছিল, যে মুহূর্তে জন ঢেউয়ের নিচে চলে গিয়েছিল, দ্য ক্যাপ কেম অফ হিজ হেড, টুপিটি তার মাথা থেকে খুলে যায়। দেখো, শর্ত ছিল কোনো মানুষের হাত টুপিটিকে খুলতে পারবে না, কিন্তু যখন সে জলে পড়ে যায়, তখন জলের ঢেউয়ে কী হয়, তার টুপিটি খুলে যায়। সুন দ্য স্টর্ম স্টপড, এর ফলে কী হলো, খুব শীঘ্রই, সুন মানে শীঘ্রই সেই ঝড়টি থেমে গেল। অ্যান্ড জন সোয়াম অ্যাশোর, সুইম এর পাস্ট ফর্ম হচ্ছে সুইম মানে সাঁতার কাটা, সোয়াম মানে সাঁতার কেটেছিল, তাহলে জন সোয়াম অ্যাশোর, এবং জন সাঁতার কেটে অ্যাশোর অর্থাৎ উপকূলে চলে এলো। দ্য ক্যাব ফলোড হিম, টুপিটিও তাকে অনুসরণ করছিল, ফলো মানে অনুসরণ করা, দ্য ক্যাব ফলোড হিম, টুপিটিও তাকে অনুসরণ করছিল, সে ডাঙায় এসেছিল, টুপিটিও তার পিছে ডাঙায় চলে এসেছিল। হোয়েন হি গট টু দ্য ল্যান্ড, যখন সে ডাঙায় পৌঁছালো, জন পিকড আপ দ্য ক্যাপ অ্যান্ড রান হোম টু হিজ মাদার অ্যান্ড ফার্ম, জন কী করলো, জন পিক আপ দ্য ক্যাপ, পিক আপ মানে তুলে নেওয়া, জন টুপিটিকে তুলে নিল, এবং রান অ্যাবাউট টু হিজ মাদার অ্যান্ড ফার্ম, এবং তার খামার ঘরে তার মার কাছে সে দৌড়ে গেল। অ্যাগেইন মানে আবার, অ্যাগেইন ইন দ্য উইন্টার, আবার পুনরায় শীতকালে, উইন্টার মানে শীতকালে আবার, হোয়েন দ্য স্নো লে মানে শুয়ে থাকা বা পড়া, লে হেভি অন দ্য ফিল্ডস, স্নো মানে তুষার বা বরফ, যখন পুনরায় শীতকালে তুষারে সমস্ত জমিগুলো ঢেকে গিয়েছিল, হোয়েন দ্য স্নো লে হেভি মানে ভারী,
অন দ্য ফিল্ড মানে মাঠ, যখন পুনরায় শীতকালে জমিগুলো, সমস্ত জমিগুলো ভারী তুষারপাতে ঢেকে গিয়েছিল, হি বিগান টু ড্রিম অফ দ্য সি, সে আবার কী করলো, সমুদ্রের স্বপ্ন দেখতে শুরু করলো। হি বিগান শুরু করলো, দ্য ড্রিম, বিগান টু ড্রিম স্বপ্ন দেখতে, সে স্বপ্ন দেখতে শুরু করলো, কিসের স্বপ্ন, অফ দ্য সি, সমুদ্রে, সি মানে সমুদ্র। জন ওয়েন টু দ্য ওয়ারড্রপ শব্দের অর্থ হচ্ছে আলমারি, অর্থাৎ যেখানে জামা কাপড় টাপড় আমরা রাখি সেটাকে ওয়ারড্রপ বলা হয়। জন ওয়েন টু দ্য ওয়ারড্রপ, ওয়েন্ট মানে যাওয়া, কোথায় গেল, টু দ্য ওয়ারড্রপ, সে আলমারির কাছে গেল। গট আউট ফেয়ারি ক্যাপ, এবং সে কী করলো, সে পরি টুপিটিকে বার করলো। গট আউট মানে বার করা, তাহলে গট আউট দ্য ফেয়ারি ক্যাপ, পরি টুপিটিকে বার করলো। অ্যান্ড স্টেয়ার্ড অ্যাট ইট ফর এ লং টাইম, স্টেয়ার্ড মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, এবং সে কী করলো, এক দৃষ্টিতে সে টুপিটির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। স্টেয়ার্ড অ্যাট ইট, এবং এটির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, ফর এ লং টাইম, একটি দীর্ঘ সময়ের জন্য। টাকিং ইট ইন হিজ শার্ট, টাক মানে হচ্ছে ভাঁজ করা বা গুটিয়ে নেওয়া। কী করলো, টাকিং ইট, এটিকে ভাঁজ করে নিল, ইন হিজ শার্ট, সে তার শার্টের মধ্যে, তার পোশাকের মধ্যে সে টুপিটিকে ভাঁজ করে নিল। হি রান আউট টু দ্য ফিল্ড, এবং সে কী করলো, হি রান আউট, ছুটে গেল, টু দ্য ফিল্ড, জমিতে, সে টুপিটিকে ভাঁজ করে শার্টের মধ্যে নিল এবং জমিতে ছুটে গেল। হি প্লেসড দ্য উইন্ড ক্যাপ আন্ডার এ স্টোন হোয়ার হি নিউ দ্য ফেয়ারি ম্যান উড ফাইন্ড ইট। হি প্লেসড মানে রাখা, হি প্লেসড দ্য ক্যাপ, সে টুপিটিকে রাখলো, আন্ডার অর্থাৎ নিচে, আন্ডার এ স্টোন, সে টুপিটিকে একটি স্টোন অর্থাৎ পাথরের নিচে রাখলো। হোয়ার মানে যেখানে, হি নিউ, সে জানতো, দ্য ফেয়ারি ম্যান উড ফাইন্ড ইট, সেই পরিমানুষটি সেটিকে খুঁজে পাবে। তো সে কী করলো, সে টুপিটিকে নিয়ে একটি পাথরের নিচে রাখলো, যেখানে সে জানতো যে পরিমানুষটি সেটিকে খুঁজে পাবে। হি প্লেস দ্য উইন্ড ক্যাপ, ছেড়ে গেল। দেন হি লেফট অ্যাগেন ফর দ্য সি, তারপর সে কী করলো, তারপর সে আবার সমুদ্রে ফিরে গেল। দেন হি লেফট অ্যাগেন, লেফট মানে ছেড়ে যাওয়া বা চলে যাওয়া, অ্যাগেন ফর দ্য সি, পুনরায় সে সমুদ্রে চলে গেল। তারপরে দেখো, ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, তার অবশিষ্ট জীবনে, অর্থাৎ তার পরবর্তী জীবনে, রেস্ট মানে পরবর্তী বা অবশিষ্ট, তাহলে রেস্ট অফ হিজ লাইফ, তার পরবর্তী জীবনে বা অবশিষ্ট জীবনে জন কী করলো, জন স্পেন্ড হাফ দ্য ইয়ার অন এ শিপ অ্যান্ড হাফ অন দ্য শোর, জন বছরের অর্ধেক সময় সমুদ্রে কাটাতো এবং অর্থাৎ জাহাজে কাটাতো, এবং অর্ধেক সময় সে উপকূলে কাটাতো। তার পরবর্তী জীবনে জন কী করলো, বছরের অর্ধেক সময় সে জাহাজে কাটাতো এবং বাকি অর্ধেক সময় সে উপকূলে কাটাতো। টিল মানে পর্যন্ত, টিল অ্যাট লাস্ট হি ওন্ড হিজ ওন বোট অ্যান্ড 100 acres অফ ল্যান্ড, ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত সে তার নিজের জন্য একটা বোট অর্থাৎ নৌকা কিনলো, ওন্ড হিজ ওন বোট, নিজের জন্য নৌকা কিনলো, অ্যান্ড 100 acre ফার্ম ল্যান্ড, এবং 100 একরের একটি খামার জমি সে কিনলো। তাহলে যতক্ষণ না পর্যন্ত সে তার নিজের জন্য একটি নৌকা এবং একটি 100 একর খামারের জমি কিনলো, ততক্ষণ পর্যন্ত জন কী করলো, ততক্ষণ পর্যন্ত জন বছরের অর্ধেক সময় নৌকাতে, জাহাজে, এবং বাকি অর্ধেক সময় সে উপকূলে কাটাতো। ফ্রম দেন তখন থেকে, ফ্রম মানে থেকে, ফ্রম দেন মানে তখন থেকে, অন হি কেম টু বি নোন অ্যাজ ক্যাপ্টেন টার্টল, তখন থেকে সে কী নামে পরিচিত হলো, কেম টু বি নোন মানে পরিচিত হওয়া, কেম টু বি নোন অ্যাজ ক্যাপ্টেন টার্টল, তাকে ক্যাপ্টেন টার্টল নাম দেওয়া হয়, তখন থেকে তিনি ক্যাপ্টেন টার্টল নামে পরিচিত হলেন। টার্টল শব্দের অর্থ হচ্ছে কচ্ছপ, তখন থেকে তিনি ক্যাপ্টেন কচ্ছপ হিসেবে পরিচিত হলেন। ফর হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম অন দ্য ওয়াটার অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড, কেননা সে যতটা সময় ডাঙায় কাটাতো ততটা সময় সে জলে কাটানো শুরু করলো, সেই জন্য তাকে ক্যাপ্টেন কচ্ছপ বা ক্যাপ্টেন টার্টল নাম দেওয়া হয়। কারণ যেরকম একটি কচ্ছপ অর্ধেক সময় জলে এবং অর্ধেক সময় ডাঙায় কাটায়, ঠিক সেইভাবে জনও বছরে অর্ধেক সময় জলে অর্থাৎ জাহাজের মধ্যে সমুদ্রে, এবং বাকি অর্ধেক সময় সে উপকূলে বা স্থলভাগে কাটাতে লাগলো, সেই জন্য তাকে ক্যাপ্টেন টার্টল নাম দেওয়া হয়। বোঝা গেল?
তো চলো এখন অ্যাক্টিভিটির প্রশ্ন উত্তরগুলো সলভ করি। অ্যাক্টিভিটি 6-এ বলা, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্স। এই নিচে বক্সের মধ্যে যদি এই বাক্যটি ঠিক হয়, ট্রু অর্থাৎ সঠিক, ট্রু অর্থাৎ ঠিক বা সঠিক, যদি ট্রু হয় তাহলে টি, আর যদি বাক্যটি ফলস অর্থাৎ মিথ্যা হয় তাহলে এফ লিখতে হবে। অর্থাৎ এই বাক্যটা যদি সত্য হয় তাহলে এখানে আমরা টি লিখব, যদি মিথ্যা হয় তাহলে এফ লিখব। গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার, এবং এটি কিসের জন্য টি হলো বা কিসের জন্য এফ হলো সে তার পরিপ্রেক্ষিতে একটা আমাদের এখানে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। মানে আমরা কোথা থেকে জানলাম, কিভাবে জানলাম যে এই বাক্যটা ঠিক নাকি এই বাক্যটা ভুল, সেই জিনিসটা, সেই লাইনটা আমাদেরকে একটা মন্তব্য আমাদেরকে এখানে দিতে হবে। প্রথমে বলা, জন নেভার ড্রিমড অ্যাবাউট দ্য ল্যান্ড। জন কখনো ল্যান্ড অর্থাৎ ডাঙার স্বপ্ন দেখেনি। জন নেভার, নেভার মানে হচ্ছে না, ঠিক আছে, নেভার মানে না। জন নেভার ড্রিমড অ্যাবাউট দ্য ল্যান্ড, জন কখনোই ডাঙার স্বপ্ন দেখেনি। তাহলে বাক্যটি মিথ্যা, কারণ আমরা এখানে প্রথমেই আমরা দেখেছিলাম হাউ এভার জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড, জন কখনো ডাঙার স্বপ্ন দেখা থেকে নিজেকে আটকাতে পারেনি। তার মানে কি, জন সবসময় ডাঙার স্বপ্ন দেখ। হাউ এভার জন কুড নট স্টপ ড্রিমিং অফ ল্যান্ড, যদিও জন কখনো ডাঙার স্বপ্ন দেখা থেকে নিজেকে থামাতে পারেনি। তাহলে কি, জন সবসময় ডাঙা নিয়ে স্বপ্ন দেখতো, স্থলভাগ নিয়ে স্বপ্ন দেখতো, কিন্তু এখানে বলা যে জন কখনো ডাঙার স্বপ্ন দেখেনি। তাহলে বাক্যটা মিথ্যা, এফ হবে। আর সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে এই লাইনটা তোমরা তুলে দিতে পারবে। হাউ এভার থেকে হাউ এভার জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড, এই টোটাল সেন্টেন্সটা তোমরা এই শূন্যস্থানে বসিয়ে দেবে। বি নম্বরে বলা, দ্য স্কোয়াল ওয়াজ কল্ড বিকজ জন ওয়াজ স্লিপিং। জন ঘুমিয়েছিল জন্য সেই স্কোয়াল অর্থাৎ দমকা হাওয়াটা এসেছিল। জন ঘুমিয়েছিল জন্য দমকা হাওয়াটা এসেছিল। তো এই বাক্যটা ঠিক না ভুল? দেখো, আমরা এখানে জেনেছিলাম যে জন কী করছিল, শুয়ে শুয়ে যখন সে দিক পরিবর্তন করছিল তখন কী হচ্ছিল, তার টুপিটিও মোচড় খাচ্ছিল, এবং এর ফলে কী হয়, সেখানে স্কোয়াল অর্থাৎ দমকা হাওয়া চলে আসে। তাহলে কি, তার শুয়ে থাকার জন্য সে হাওয়াটা চলে আসে এখানে। তাহলে এই বাক্যটা ঠিক, তাহলে এটা ট্রু হবে, টি হবে এখানটায়। আর সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে তোমরা এইখানে এই যে এটা দেবো, কনসিকুয়েন্টলি, ফলস্বরূপ, দ্য ক্যাপ অন হিজ হেড টুইস্টেড অ্যারাউন্ড অ্যান্ড অ্যাবাউট, ঠিক আছে, ইট কল্ড আপ এ স্কোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই দ্যাট হিট দ্য শিপ উইদাউট এ ওয়ার্নিং। ফলস্বরূপ তার মাথার টুপিটিও মোচড় খেলো, এবং সেটি কী করলো, সেটি পরিষ্কার আকাশ থেকে দমকা হাওয়াকে ডেকে নিয়ে এলো, যেটি কোনো রকম সতর্ক ছাড়াই জাহাজের মধ্যে আঘাত করলো। তাহলে কনসিকুয়েন্টলি থেকে এই ওয়ার্নিং পর্যন্ত এই টোটাল সেন্টেন্সটা তোমরা সাপোর্টিং স্টেটমেন্টে এইখানে দিয়ে দিবে, আর এটা হবে টি। সি নম্বরে বলা, দ্য ক্যাপ্টেন ওয়াজ অ্যাংরি উইথ জন। ক্যাপ্টেন জনের সঙ্গে খুবই রেগে গিয়েছিলেন। তাহলে এটা অবশ্যই এটা ঠিক, কেননা যেহেতু জনের ভুলের জন্য তাদের উপর একটা বড় বিপদ এসেছিল, তার জন্য ক্যাপ্টেন কি তার উপরে রেগে গিয়েছিলেন। তাহলে এটা টি হবে, এটা ঠিক হবে, এটা টি হবে। আর সাপোর্টিং স্টেটমেন্ট হবে হচ্ছে এই যে এটা, দ্য ক্যাপ্টেন অর্ডার্ড হিজ মেন টু ব্রিং জন বিফোর হিম ইন অ্যাঙ্গার হি গ্র্যাবড হিম বাই দ্য টেল অফ হিজ স্ট্রিপড ক্যাপ, টুইস্টেড হিম থ্রাইস অ্যান্ড ফ্লাং হিম আউট টু দ্য সি। তিনি তার লোকেদের আদেশ করলেন জনকে তার সামনে নিয়ে আসার জন্য, এবং তিনি কী করলেন, রাগে জনের টুপিটিকে তার লেজ বরাবর ধরলেন এবং তাকে 3বার মোচড় দিয়ে সমুদ্রে ফেলে দিলেন। তাহলে এই টোটাল সেন্টেন্সটা, দ্য ক্যাপ্টেন অর্ডার্ড হিজ ম্যান টু ব্রিং জন বিফোর হিম ইন অ্যাঙ্গার হি গ্র্যাবড হিম বাই দ্য টেল অফ হিজ স্ট্রিপড ক্যাপ, টুইস্টেড হিম থ্রাইস অ্যান্ড ফ্লাং হিম আউট টু দ্য সি। এই টোটাল সেন্টেন্সটা তোমরা সাপোর্টিং স্টেটমেন্টে দিয়ে দেবে এখানে। আর ডি নম্বরে বলা, জন ডিড নট রিটার্ন দ্য উইন্ড ক্যাপ টু দ্য ফেয়ারিম্যান। জন সেই পরীটিকে কখনোই তার বাতাসের টুপিটি ফিরিয়ে দেয়নি। জন কখনোই তার বাতাসের টুপিটি পরীটিকে ফিরিয়ে দেয়নি। তাহলে বাক্যটা মিথ্যা, এফ হবে এটা। কেননা আমরা এখানে জানতে পেরেছিলাম যে জন কী করেছিল, জন হি প্লেস দ্য উইন্ড ক্যাপ আন্ডার দ্য স্টোন হোয়ার হি নিউ দ্য ফেয়ারিম্যান উড ফাইন্ড ইট। সে টুপিটিকে একটি পাথরের নিচে রেখেছিল, যেখানে সে জানতো যে পরীটি সেটিকে খুঁজে পাবে। তো পরীটিকে ফিরিয়ে দেওয়ার জন্যই সে পাথরের নিচে টুপিটা রেখেছিল। তাহলে কি, সে পরীটিকে টুপি দিয়েছিল, ফিরিয়ে দিয়েছিল, তারপর সে আর টুপিটি নেয়নি সেখান থেকে। তাহলে কি, সে পরীটিকে টুপি ফিরিয়ে দিয়েছিল, তাহলে এটা এফ হবে। কিন্তু এখানে বলেছে যে জন পরীটিকে টুপি ফিরিয়ে দেয়নি, তাহলে এটা এফ হবে, এটা এফ হবে। আর সাপোর্টিং স্টেটমেন্ট হবে এটা,
হি প্লেস দ্য উইন্ড ক্যাপ আন্ডার এ স্টোন হোয়ার হি নিউ দ্য ফেয়ারিম্যান উড ফাইন্ড ইট। সে টুপিটিকে একটি পাথরের নিচে রেখেছিল, যেখানে সে জানতো পরীটি সেটাকে খুঁজে পাবে, উড ফাইন্ড ইটটিকে খুঁজে পাবে। বোঝা গেল। আর এবার অ্যাক্টিভিটি 7-এ দেখো। অ্যাক্টিভিটি 7-এ বলা, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিজের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথম প্রশ্নে বলা, হোয়াই ডিড দ্য সেলর ট্রাই টু রিপ অফ দ্য ক্যাপ ফ্রম জনস হেড। কেন ক্যাপ্টেন জনের মাথা থেকে টুপিটি ছিঁড়ে ফেলতে চেয়েছিল? কেন? কারণ সেই টুপিটির জন্য তাদের জাহাজে দমকা হাওয়া এসেছিলো এবং তাদের জাহাজটিকে পাক খাওয়াচ্ছিল, তাদের উপর একটা বড় বিপদ এসেছিলো। তাই সেই বিপদ থেকে নিজেদেরকে এবং জাহাজটিকে রক্ষা করার জন্য ক্যাপ্টেন কী করেছিল, টুপিটিকে ছেঁড়ার চেষ্টা করছিল। তো উত্তর দেখো, আমি আগে থেকে লিখে রেখেছি তোমাদের জন্য সুবিধার জন্য। তোমরা যদি চাও তো ভিডিওটিকে রিপিট করে বা ভিডিওটিকে পজ করে খাতা থেকে উত্তরগুলো তুলে নিতে পারো। দেখো, এ নম্বরে বলা, টু স্টপ দ্য স্কোয়াল মেড বাই দ্য ক্যাপ দ্য সেলর ট্রাই টু রিপ অফ দ্য ক্যাপ ফ্রম জনস হেড। টু স্টপ থামাতে, টু স্টপ দ্য স্কোয়াল মানে হচ্ছে ঝড়ো হাওয়া, সেই ঝড়ো হাওয়াকে থামাতে মেড বাই দ্য ক্যাপ, যেটা সেই টুপি দ্বারা তৈরি হয়েছিল। মেড মানে তৈরি হওয়া, মেড বাই দ্য ক্যাপ সেই টুপি দ্বারা তৈরি হওয়া ঝড়ো হাওয়াকে থামাতে দ্য সেলর্স সেই নাবিকেরা ট্রাই টু রিপ অফ দ্য ক্যাপ ফ্রম জনস হেড, জনের মাথা থেকে টুপিটিকে ছিঁড়ে ফেলার চেষ্টা করছিল। বি নম্বরে বলা, হাউ ডিড জন ডিভাইডেড হিজ টাইম বিটুইন ল্যান্ড অ্যান্ড সি। জন কীভাবে তার সময়কে ডাঙা এবং সমুদ্রের মধ্যে ভাগ করেছিল। জন কীভাবে তার সময়কে ডাঙার মধ্যে এবং সমুদ্রের মধ্যে ভাগ করেছিল। দেখো, বি নম্বরের অ্যান্সার কী লিখেছি, জন স্পেন্ড হাফ দ্য ইয়ার অন এ শিপ। জন বছরের অর্ধেক সময় জাহাজে কাটাতো, অ্যান্ড হাফ অন দ্য শোর, এবং বাকি অর্ধেক সে উপকূলে কাটাতো, ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, তার বাকি জীবনের জন্য। তার পরবর্তী জীবনে, তার অবসর জীবনে সে কী করলো, বছরের অর্ধেক সময় জাহাজে কাটাতো এবং বাকি অর্ধেক সময় সে উপকূলে কাটাতো। বোঝা গেল, এইভাবে সে তার সময়কে ভাগ করে নিয়েছিল। সি নম্বরে বলা, ডু ইউ থিঙ্ক জন ওয়াজ রাইটলি কল্ড ক্যাপ্টেন টার্টল। তোমার কি মনে হয় জনকে ক্যাপ্টেন টার্টল ডাকাটা ঠিক হবে? গিভ রিজন ফর ইউর অ্যান্সার, তোমার উত্তরের জন্য একটি কারণ দাও, যে তোমার কেন মনে হয় যে জনকে ক্যাপ্টেন টার্টল ডাকা ঠিক হবে, তার জন্য একটা উত্তর দাও। বা তোমার যদি মনে হয় যে জনকে ক্যাপ্টেন টার্টল ডাকাটা ঠিক হবে না, তার জন্য একটা উত্তর দাও। তো আমি দেখো কী লিখেছি, আমি লিখেছি ইয়েস, মানে হ্যাঁ, ক্যাপ্টেন টার্টল ডাকাটা ঠিক। ইয়েস, আই থিঙ্ক জন ওয়াজ রাইটলি কল্ড ক্যাপ্টেন টার্টল। হ্যাঁ, আমি মনে করি জনকে ক্যাপ্টেন টার্টল ডাকাটা সঠিক হবে। কেন? এখন আমাদেরকে একটা কারণ দিতে হবে, তাই না? কী কারণে আমার মনে হলো যে জনকে ক্যাপ্টেন টার্টল ডাকাটা ঠিক? তাহলে কারণটা হলো যে, যেহেতু দ্য টার্টল হ্যাজ চেঞ্জ জনস লাইফ কমপ্লিটলি, যেহেতু সেই একটি কচ্ছপ জনের জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিয়েছিল। টার্টল হ্যাজ চেঞ্জড, পরিবর্তন করা, জনস লাইফ মানে জনের জীবনকে, কমপ্লিটলি মানে সম্পূর্ণভাবে, অ্যান্ড অ্যাজ মানে মতো, প্রথম অ্যাজ মানে যেহেতু, আর এই অ্যাজ মানে হচ্ছে মতো বা লাইক, অ্যান্ড অ্যাজ এ টার্টল, এবং একটি টার্টলের মতো, একটি কচ্ছপের মতো, জন স্পেন্ড হিজ টাইম অন ওয়াটার অ্যাজ মাচ অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড, এবং এটি কচ্ছপের মতন জন কী করতো, সে যতটা সময় ডাঙাতে কাটাতো ততটা সময় সে জলেও কাটাতো। তাই তাকে ক্যাপ্টেন টার্টল নাম দেওয়াটা ঠিক হয়েছে। ডি নম্বরে বলা, হোয়াই ডিড জন ওয়ান্ট টু রিটার্ন দ্য ক্যাপ টু দ্য ফেয়ারিম্যান। জন কেন তার টুপিটি পরীটিকে ফিরিয়ে দিতে চেয়েছিল? দেখো, অ্যাজ দ্য উইন্ড ক্যাপ ব্রট সো মেনি ডিফিকাল্টিস টু জনস লাইফ, সো হি ওয়ান্টেড টু রিটার্ন দ্য উইন্ড ক্যাপ টু দ্য ফেয়ারিম্যান অ্যান্ড ওয়ান্টেড টু লিভ লাইক হিজ ওন। অ্যাজ মানে যেহেতু, দ্য উইন্ড ক্যাপ ব্রট মানে এনেছিল, ব্রিং মানে আনা, ব্রট মানে এনেছিল। দ্য উইন্ড ক্যাপ ব্রট, সেই বাতাসের টুপিটি এনেছিল, সো মেনি ডিফিকাল্টিস, অনেক, ডিফিকাল্টিস মানে কঠিনতা বা বিপদ, টু জনস লাইফ জনের জীবনে। যেহেতু বাতাসের টুপিটি জনের জীবনে অনেক কঠিনতা, অনেক সমস্যা এনে দিয়েছিল, সো হি ওয়ান্টেড টু রিটার্ন দ্য উইন্ড ক্যাপ টু দ্য ফেয়ারিম্যান, সুতরাং তাই সে টুপিটি রিটার্ন করতে চেয়েছিল, ফিরিয়ে দিতে চেয়েছিল। অ্যান্ড ওয়ান্টেড টু লিভ লাইক হিজ ওন, এবং লিভ মানে থাকা, বাস করা, জীবনযাপন করা, অ্যান্ড ওয়ান্টেড টু লিভ, ওয়ান্টেড মানে চেয়েছিল, অ্যান্ড ওয়ান্টেড টু লিভ
জীবনযাপন করতে চেয়েছিল লাইক হিজ ওন, এবং সে তার নিজের মতন করে, লাইক হিজ ওন মানে নিজের মতো করে সে জীবনযাপন করতে চেয়েছিল। বোঝা গেল? জন টুপিটি পরিটিকে ফিরিয়ে দিয়ে নিজের ইচ্ছা মতন নিজের মতন করে জীবন অতিবাহিত করতে চেয়েছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকলো। নেক্সট ভিডিওতে আমরা অ্যাক্টিভিটি 8 থেকে বাকি অংশটুকু আমরা সলভ করব। ভিডিওটি পছন্দ হয়ে থাকলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।